এই আন্দোলনের মাধ্যমে এই বর্তমান সমন্বয়করা যারা রাষ্ট্র চালাচ্ছে তারা একটা কিছু আড়াল করার চেষ্টা করতেছে। তা আমরা অবশ্যই জিনিসগুলো বুঝে ফেলছি এই 7 কলেজের ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে। যে প্রেক্ষাপটে যে ঢাকা শহরে আন্দোলনগুলো শুরু হয়েছে, এই আন্দোলনের প্রেক্ষাপটটা হলো একটা কিছুকে আড়াল করার একটা পায়তারা করা হচ্ছে। এই দেশে এখন আন্দোলন করার কোনো সুযোগ নাই। শুধু একটা বিষয় নিয়ে আন্দোলন করা যায়, সেটা হলো যে এই যে দ্রব্যমূল্যের যে ক্রয় ক্ষমতা মানুষের নাগালের বাইরে চলে গেছে, এটা নিয়ে কিন্তু কেউ আন্দোলনে আসে না। যারা আন্দোলনগুলো আসতেছে এগুলো আমি মনে করি এগুলো কোনো যৌতুক দাবি না। এই আন্দোলনের মাধ্যমে এই বর্তমান সমন্বয়করা যারা রাষ্ট্র চালাচ্ছে তারা একটা কিছু আড়াল করার চেষ্টা করতেছে। তা আমরা অবশ্যই জিনিসগুলো বুঝে ফেলছি এই 7 কলেজের ছাত্রদের আন্দোলনের মধ্য থেকে। তারা ঢাকা ইউনিভার্সিটির আওতায় মুক্ত হতে চায়। এগুলো তো শিক্ষাঙ্গনের ব্যাপার, এটি তো রাজপথে করানোর কোনো সম্ভাবনা নেই। আজকে সায়েন্স ল্যাব মোড় বন্ধ করে দেওয়ার পরে তারা তো তাদের দাবির জন্য অযৌক্তিকভাবে রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের রিক্সা পরিবারে কিন্তু একটা অশান্তি ঢেলে দিয়েছে। আমাদের কার্যকরী কোনো পদক্ষেপ আমাদের কাছে নেওয়া হচ্ছে না, এবং আমাদের বলার ওইরকম মাধ্যম না থাকার কারণেও আমাদের ভোগান্তিগুলো আমরা তুলে ধরতে পারতেছি না। এ ধরনের অযৌক্তিক দাবিগুলো আমি মনে করব বর্তমানে এদেশে কোনো দাবি করার সুযোগ নেই। এখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ। আপনারা জানেন যে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1974-এ কিন্তু এই দেশে দুর্ভিক্ষ পড়ছিল। যে দুর্ভিক্ষর ইতিহাস হয়তো আপনারা না দেখলেও ইতিহাস পড়ছেন। তো যে দেশেই যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিছুদিন আগে শ্রীলঙ্কার একটা ব্যাপার আপনারা জানেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালানোর সাথে সাথে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এবং বিশ্ববাসী আমাদের দেশ এই বাংলাদেশও কিন্তু শ্রীলঙ্কার সহযোগিতা করছে। তো আমাদের দেশেও একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ পরবর্তী দেশ সবাই মিলে এটাকে পুনর্গঠনের কাজ করতে হবে। এখন তো দাবি করার কোনো সুযোগ নেই, কিন্তু সরকার আমাদের ঠকানোর জন্য এ ধরনের অযৌক্তিক দাবিদারদেরকে রাস্তায় ওভাবে রাস্তা ব্যারিকেড তৈরি করার সুযোগ দিতেছে শুধু রিক্সা চালকদের ঠকানোর জন্য। কারণ এই 36 দিন আন্দোলনের আমরা আজকে রাজপথে আন্দোলন করতে পারি, দাবি করতে পারি। আমরা ওই সার্জিস আলমদের পাশে ছিলাম, আমরা রাজপথে গুলি খাইছি, তখন এই রুটে কোনো গাড়ি ছিল না। আমরা তাদেরকে হাসপাতালে নিয়েছি, আহত নিহতদের আনা নেওয়া করছি, কিন্তু আমরা কোনো আন্দোলনে আসি না। আমরা কিন্তু রাস্তায় ব্যারিকেড তৈরি করি না। কিন্তু আমি জাতির সামনে, দেশবাসীর সামনে বলতে চাচ্ছি, ঢাকা শহরে এ ধরনের অযৌক্তিক আন্দোলন করে আমাদেরকে একদম শেষ করে ফেলা হচ্ছে। আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে, আমরা ঠিকমতো ইনকাম করতে পারছি না। দ্রব্যমূল্যের যে উগ্রগতি, এই গতির কারণে আমাদের দিকে কেউ তাকায় দেখতেও চাচ্ছে না।